মাত্র 8 থেকে 10 হাজার টাকার মধ্যেও একটা স্মার্ট বিজনেস স্টার্ট করতে পারেন। সেজন্য আপনার সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ভালো উদ্যোগ। আজকে আমি একটা প্র্যাকটিক্যালি একটা বিজনেসের ব্যাপারে আপনাদের দেখাবো, যেটা হচ্ছে 8 থেকে 10 হাজার টাকার মধ্যে আপনি স্টার্ট করতে পারবেন। আমার সামনে ক্যামেরার ফ্রেমে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যাপ হিট প্রেস করার মেশিন। যে মেশিনটার দাম মাত্র 8 থেকে 9 হাজার টাকা এবং এটা আপনার এককালীন ইনভেস্ট এবং এটা একটা অ্যাসেট। এই মেশিনটা পারচেস করে আপনি কাস্টমাইজ ক্যাপের বিজনেস করতে পারেন ইজিলি বাসায় বসে। কারণ এটার যে লাইন রিকোয়ারমেন্ট, যে ইলেকট্রিসিটি দরকার, সেটা হচ্ছে বাসাবাড়ির যে লাইন, এই লাইনে এটা চলবে। এটা ইনভেস্ট করার পরে আপনি স্বল্প পুঁজিতে অল্প কিছু ক্যাপ, সলিড ক্যাপ আপনার বাসায় রাখবেন, যেটা থেকে আপনি মক আপ করে করে পেজে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, যেখানে মক আপ করে করে ডিজাইন গুলো আপলোড করবেন। সেখান থেকে অর্ডার কালেক্ট করলে আপনি কাস্টম ক্যাপ গুলো জাস্ট প্রিন্ট করে কাস্টমারকে ডেলিভারি দিবেন। এখানে মোটামুটি একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং পড়াশোনার পাশাপাশি এই ছোট বিজনেসটা আপনাকে একটা সময় বড় ব্যবসায়ী হতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। কারণ আপনি এখন পড়াশোনার পাশাপাশি এটা করে করে আপনি বিজনেস লার্ন করতেছেন, আপনি বিজনেস শিখে ফেলছেন। যখন আপনার পড়াশোনা শেষ হবে তখন আপনি মোটামুটি অনেক বিজনেসের ভিতরে অনেক কিছুই বুঝতে পারবেন। কারণ ছোট বিজনেস হোক বড় হোক, অপারেশনাল ব্যাপারগুলো অনেক কিছুই এখান থেকে আপনি বুঝবেন, শিখবেন, আপনি অভিজ্ঞ হবেন। দেন আপনার পড়াশোনা শেষ, আপনি মোটামুটি বিজনেসও বুঝতেছেন। কারণ আপনি এটা দিয়ে শুরু করে এটাই থেমে থাকবেন বিষয়টা এমন না। আপনি যখন শুরু করে ফেলবেন তখন এটা আস্তে আস্তে পরিধি বাড়বে এবং বড় হবে। এটা থেকে আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন। কিন্তু আপনার যে অভিজ্ঞতাটা হবে, আপনি হয়তোবা খুব বেশি মানি মেকিং করতে পারবেন, কিন্তু তারপরও এখান থেকেও ভালো মানি মেকিং করার সুযোগ কিন্তু রয়েছে। কারণ এখানে যদি আপনি ইন অ্যান অ্যাভারেজ পার ডে 30 to 50 ক্যাপ সেল করতে পারেন, বিগিনিং এ এত হবে না, কিন্তু আস্তে আস্তে যখন এটা গ্রো করবে তখন দেখবেন যে আপনার এখানে মানি মেকিংও হচ্ছে, আপনার বিজনেসও বড় হচ্ছে। সবকিছু মিলে আপনি একটা ভালো আর্নিংও করতে পারছেন। আপনি যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনার পড়াশোনার খরচটাও এখান থেকে চলে আসছে। ইভেন আপনি চাইলে ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবেন। তো এই ধরনের ছোট ছোট উদ্যোগ আপনাকে নিতে হবে। নিলে আপনি আপনার ফিউচার ব্রাইট। কারণ আপনি এক হচ্ছে আর্ন করছেন, এক শিখছেন, আর একটা ভালো ট্র্যাকে আছেন। আপনি পড়াশোনার পাশাপাশি অনেক অলস সময় নষ্ট করছেন, আড্ডাবাজি করছেন, কিন্তু সেই জিনিসটা আপনার মধ্যে থাকবে না। কারণ আপনি যখন একটা ট্র্যাকে থাকবেন, আপনি যখন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, তখন আপনাকে খারাপ কাজ থেকে এই কাজই আপনাকে বিরত রাখবে। আশা করি বুঝতে পেরেছেন। এ ধরনের ছোট ছোট উদ্যোগ, শুধু এটাই না, আরো অনেক কিছুই নেওয়া যায়, কিন্তু আপনাকে উদ্যোগী হতে হবে। কারণ আপনার ডেস্টিনেশন কোথায়, কি করবেন, আপনি কি পড়াশোনা করে একটা চাকরির জন্যই কয়েক বছর ঘুরবেন, এই ধরনের না। আপনি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হন না, আপনি নিজে একটা বিজনেস এস্টাবলিশ করেন, আপনি নিজে আত্মনির্ভরশীল হন। এই ধরনের বিষয়গুলো আপনার স্টুডেন্ট লাইফ থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। তবে আজকে যে ভিডিওটা করেছি সেগুলো হচ্ছে ইয়াং জেনারেশন, যারা স্টুডেন্ট লাইফে আছেন, টিনেজ, এই ধরনের ছেলে হোক মেয়ে হোক, সবাই এই ধরনের ব্যবসাগুলো করতে পারে। কারণ আমাদের সাথে অনেকেই স্টুডেন্ট লাইফ থেকেই পড়াশোনার পাশাপাশি তারা করছে, ছেলে মেয়ে উভয়ই করছে, বিভিন্ন কাস্টম টি শার্টের বিজনেস, এই ধরনের অনেক কিছুই করছে। তো আপনার, যদি আপনি এখনো এরকম কোনো উদ্যোগ না নিয়ে থাকেন, আপনার এই উদ্যোগটা নেওয়া উচিত। আপনার ফিউচারের জন্য এটা অবশ্যই কাজে দিবে। আপনি এখান থেকে বাড়ি গাড়ি না করতে পারলেও, কিন্তু বাড়ি গাড়ি করার বা ভালো কিছু করার, আপনার একটা বিজনেস এস্টাবলিশ করার যে ওয়েটা, সেই এই ছোট্ট উদ্যোগ আপনাকে ওই লাইনে নিয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।